মায়েরা জগন্নাথে গেছেন তো? কি বলুন, জোরে বলুন। লক্ষ লক্ষ মানুষের ভিড় পুরী ধামে। আর এই রথের দড়ি টানতে গিয়ে তিনখানা দড়ির ব্যারিকেড থাকে। প্রথমে পুলিশের দড়ি, যাতে ওর ভিতরে কেউ এসে না পড়ে। অনেকে আবার কি করে জানেন, চাকু দিয়ে ওই দড়ি কেটে নিয়ে আসে, কেন না মঙ্গল হবে। দেখেছেন, ভগবানের রথের দড়ি ভগবান টানতে বলেছে, আর এরা চাকু নিয়ে গিয়ে দড়ি কেটে নিয়ে আসার জন্য যাচ্ছে। বলুন, ভগবান খুশি হবে নাকি ভগবান দুঃখ পাবে? এই যে আষাঢ় মাসটা চলছে, আজকের যে যোগটা চলছে, এই যোগটার নাম কি? অম্বুবাচী। অনেক জায়গায় দেখবেন মন্দিরে ঠাকুরের চোখ বেঁধে দেওয়া হয়েছে। আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, অনেক জায়গায় চোখ বেঁধে দেয়। তো আমি বেশ কয়েকটা পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঠাকুরদের চোখ বেঁধে দিচ্ছেন কেন, আর এই কদিন কি তাদের খেতে দেওয়া হয়? বললেন না, মেয়েরা ঢুকতে পারবে না। মায়েরা মন দিয়ে শুনবেন, এই কদিন মন্দিরে মেয়েরা ঢুকতে পারবে না, বেটা ছেলেরা পূজা দেবে ঠাকুরকে, আর ঠাকুরের চোখ বাঁধা থাকবে। আমি বললাম, কেন চোখ বাঁধা থাকবে? বলে, ওরে পাগল, ঋতুমতি বোঝো না? ঋতুমতি, আমাদের ঘরের মেয়েরা মাসে একবার ঋতুমতি হয়। তা এই ধরা দেবী আর আমাদের জগদম্বা মাতা, জগৎ মাতা, তিনি ঋতুমতি হয়েছেন, তাই চোখ বেঁধে দিয়েছি। আমি বললাম, আচ্ছা পণ্ডিতজি, আমাদের বাড়ির মা বোনেরা যখন ঋতুমতি হয়, তাদের যখন মাসিক ধর্ম হয়, কই আমরা তাদের তো চোখ বেঁধে দিই না? বলুন, আমাদের ঘরে মা বোনেদের যখন ঋতুস্রাব হয় আমরা চোখ বেঁধে দিই, তাহলে ঠাকুরের বেলায় চোখ বাঁধা কেন? আমাকে বললে তুমি বুঝবে না। আমি বললাম, আমাকে বুঝিয়ে বলবে আর আমি বুঝবো না, তাই কখনো হয়? বলে, ওরেই তো বলে দিলাম। তা আমি বললাম, আপনি বলেছেন, আমিও তো বলে দিলাম। বাস্তবে যেটা হয় না সেটা ঠাকুরদের চোখ বাঁধবো কেন? অনেকে আবার রাধা কৃষ্ণের চোখ বেঁধে দেয়, অনেকে কালী, শিব, দুর্গা, যার ঠাকুর ঘরে যা আছে চোখ বেঁধে দেয়। আমি বলি, না, মেয়ে ঠাকুরগুলো সমস্যা, বেটা ছেলেগুলোর কি সমস্যা? তাদের চোখ বাঁধছিস কেন? বলে, সকলে দেয়, সকলে দেয়, আমরাও তাই দিচ্ছি। আগে বোঝার দরকার, সকলে দেয় বলেই যে আমরা দেবো তা নয়। আগে নিয়ম জানুন, এই নিয়মটা কি। অনেকে তো আবার এই সময় কামাখ্যায় যায়, কামাখ্যায়, সেখানে কি বললে, সেখানে দেবী শক্তির জনিদার পড়েছে, তাই ওই তীর্থটার নাম হলো কামাখ্যা তীর্থ। আর ওই সময় রক্ত রজ বেরিয়ে আসে, আর অনেক বড় বড় বানিয়া সেটেরা কাপড় ওখানে দেয়, আর ওই কাপড়ে রক্ত লেগে যায়। এই কাপড় নাকি বড় মঙ্গলের কাজে লাগে। কোন লজিকে বলে ভাই? অনেকে বলে 51 ফিট, অনেকে বলে 52 ফিট। তাহলে ওখানে মায়ের জনিদার পড়েছে, সেই জন্যে বছরে একবার মাসিক ধর্ম হয়। তাহলে আর অঙ্গ প্রত্যঙ্গ যেখানে পড়েছে তারা ক্রিয়েটিভ কেন নয়? ভালো করে বলবেন। যেখানে মুখ পড়েছে সে কেন বছরে একবার খাচ্ছে না? যেখানে হাত পড়েছে সে কেন বছরে একবার চাচ্ছে না? যেখানে পা পড়েছে পা বছরে একবার কেন হাঁটছে না? আপনি আমাকে নাস্তিক বলতে পারেন যে দীনকৃষ্ণ ঠাকুর, দীনকৃষ্ণ ঠাকুর তুমি নাস্তিক, তুমি ঠাকুর মানো না। আমি বলবো, আমি ঠাকুর মানি না নয়, এখনো বুঝতে পারি, আমাকে বুঝিয়ে দাও না। ভগবান শিব তার বউকে নিয়ে পাগলের মতো কৈলাস থেকে ঘুরে বেড়াচ্ছে। কৈলাসে সুদর্শন চক্র কাটার পর তার অঙ্গ প্রত্যঙ্গ এই দিকে ছিটকে পড়ল,
চীন জাপানের দিকে গেল না কেন? ওরা কি অপরাধ করেছে ভাই? সব ঠিক রে, এই দিকে বললো, ওই দিকে একটাও গেল না। আগে জানা লাগবে এটা কি অম্বুবাচী। ভালো করে এবার আসল তত্ত্বটা শুনুন। অম্ব শব্দের অর্থ হলো আকাশ, আর বাচী শব্দের অর্থ হলো বর্ষা। আকাশ থেকে প্রথম বর্ষাকে বাঁচতে হয় নিয়ম করে। কি না, প্রথম বর্ষাটা এটা হচ্ছে ময়লা বৃষ্টি। ময়লা কিরকম?